নর্থ সিকিম। পাহাড় বলতে আমরা যা যা বুঝি তার প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে এই নর্থ সিকিমে। বড় বড় তুষারাবৃত পাহাড়, অপূর্ব সুন্দর ভ্যালি ও অসংখ্য লেক নিয়ে গঠিত এই নর্থ সিকিম। তো আজকের ভিডিওতে থাকছে আমাদের গ্যাংটক থেকে লাচুং অব্দি যাওয়া। তবে তার আগে তোমাদেরকে দেখাবো আমাদের ছাঙ্গু বাবা মন্দির ভ্রমণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই নর্থ সিকিম ভ্রমণে আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে গ্যাংটক আসা ও গ্যাংটক ম্যাল। যারা যারা ওই ভিডিওটা দেখেননি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আজকে গ্যাংটকের দ্বিতীয় দিন। আজ সকাল সকাল আমরা এখন বেরিয়ে যাচ্ছি ছাঙ্গু বাবা মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাঙ্গু বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। তবে ছাঙ্গু বাবা মন্দির কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। আমরা 5 রাত্রি 6 দিনের একটা ট্যুর প্যাকেজ নিয়ে করছি। আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রু এই নর্থ সিকিম ট্যুরটা করছি। তাতে 2 রাত্রি গ্যাংটক আর 3 রাত্রি আমাদের নর্থ সিকিম ছিল। কিন্তু যেহেতু লাচেন আমরা যেতে পারবো না, লাচেনে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ভেঙে গেছে, তো লাচেনের বদলে আমাদেরকে 1 রাত্রি আরো আমরা গ্যাংটকে স্টে করে এই ছাঙ্গু বাবা মন্দির ট্যুরটা করছি। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা ওই দিন এসে পৌঁছেছি আমাদের প্রথম গন্তব্যস্থল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তবে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু পাইনি, কারণ যে দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেদিকটা মেঘে ঢাকা ছিল, আর এই দিকটা সম্ভবত কাঞ্চনজঙ্ঘা নয়। আমরা এখন আছি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, এখানে সবাই ছবি তুলছে। আর ওই দিকে এই পিকটা ঢেকে গেছিল, পিকটা আবার দেখা যাচ্ছে, বরফের পিকটা। আর এই সবাই ছবি তুলছে এখন। এই যে কেমন লাগছে গো? হ্যাঁ, এক্ষুনি মেঘে ঢেকে গেছিল, আবার দেখা যাচ্ছে। এইটাকে আমি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা বলে চিৎকার করে উঠেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘা নয় এটা। তোমার কি মনে হয় এটা কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘাই বলতে পারবে। এই যে আরেকজন। বেরিয়ে যাচ্ছি এখন, আমরা যাচ্ছি হচ্ছে বাবা মন্দিরের দিকে। এই ছাঙ্গু বাবা মন্দির সাইট সিনের সাথে কিন্তু নাথুলাও থাকে। তবে নাথুলার জন্য কিন্তু আলাদা এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হয় 3 থেকে 3,500 টাকা। তবে আমরা নাথুলা যেতে পারিনি, কারণ ওই দিন সোমবার ছিল আর সোমবার নাথুলা বন্ধ থাকে। এখন এসেছি বাবা মন্দিরে। এটা হচ্ছে পার্কিং, যাব ওদিকটায়। আর ওইদিকে একটু ঝর্ণা আছে, একটা শিব ঠাকুর আর ঝর্ণা আছে। আর এই যে বাবা মন্দির, ঢুকবো আমরা। আমি বললাম আমার শরীরটা খারাপ হচ্ছে, তারপর বুঝতে পারলাম ওটা আমার ঘুম পেয়েছি। আচ্ছা, এখন আমরা এসে গেছি বাবা মন্দির।
তো খুব ঠান্ডা, হাত পা জমে গেছে। এই যে সব কি অবস্থা, গ্লাস ফ্লাস করে। আমি এটা খুলে রেখেছি শুধু ডানাতে ভিডিও করার জন্য। নেবে রোদটা পড়েছে তাও একটু আরাম লাগছে, নাহলে প্রচন্ড গাড়িতে যখন ছিলাম তো কনকনিয়ে যাচ্ছিল। সবাই এখানেই বরফ খেলছে। এই হচ্ছে বাবা মন্দির। বাবা হরভজন সিং এর স্মৃতিতে নির্মিত এই মন্দির। উনি একজন ভারতীয় সৈনিক ছিলেন। 1968 সালে 4ই অক্টোবর পূর্ব সিকিমে তীব্র তুষারপাতের কারণে উনি নিখোঁজ হয়ে যান এবং পরবর্তী সময় ওনার এক সহকর্মীকে উনি স্বপ্ন দেন যে উনি মারা গেছেন আর ওনার দেহ এরকম জায়গায় পড়ে আছে। পরে সেই অনুযায়ী ওনার দেহ উদ্ধার করা হয়। বিশ্বাস করা হয় যে উনি এখনো সীমান্তে পাহারা দেন এবং কোনো বিপদ এলে তার সংকেতও দেন স্বপ্নের মাধ্যমে। বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তবে আমার একটা কথা বলার, এই ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাস এই ট্যুরটায় কিন্তু গ্যাংটকের থেকে অনেকটা উঁচু এখানে। তো অনেকে অক্সিজেন ক্যারি করেন, বিশেষ করে যারা নাথুলা যান তারা অক্সিজেন ক্যারি করেন। আমরা নাথুলা যাইনি। আপনারা যদি অক্সিজেন ক্যারি করতে না চান তার বদলে কর্পূরটা কিন্তু মাস্ট ক্যারি করবেন। অক্সিজেন না ক্যারি করলেও চলবে, কারণ অক্সিজেন সবার লাগে না, কিছু কিছু মানুষের হয়তো লাগে। এবারে আপনার চয়েস, আপনি চাইলে ক্যারি করতেই পারেন। কিন্তু যদি অক্সিজেন ক্যারিও না করেন অ্যাটলিস্ট কর্পূরটা ক্যারি করবেন, কারণ কর্পূরটা কিন্তু শুকলে অনেকটা রিলিফ দেয়। এত বরফে আমরা অনেক সময় এক্সাইটেড হয়ে পড়ি, একটু লাফালাফি করে ফেলি, তাতে আমার মনে হয় কর্পূর শুকলে বেশ অনেকটা ভালো কাজ দেয়, অনেকটা রিলিফও হয়। বাবা মন্দির থেকে নেমে এসে রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা বরফ ভর্তি, এই যে সব বরফে খেলছে এখন। এরপর যাবো ছাঙ্গু। এক্সট্রা মোজা আমরা ক্যারি করছি, জানি মোজা ভিজে যাবে। এই অমিত চলে গেছে ওপরে, শুধু জুতো আমাদের ভাড়া করা হয়নি। যদিও বা ছাঙ্গু যাবো, দেখি রোপওয়ে করে ওপরে উঠলে ওপরে আশা করছি বরফ পাবো। ছাঙ্গুতে রোপওয়ে ওপরে যদি উঠি আশা করছি বরফ পাবো, তখন দেখি যদি জুতো ভাড়া করবো। দেখতে দেখতে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের কাছে। বাঁদিকে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে আমরা রোপওয়ে করে ওপরে উঠেছিলাম, ওপরে প্রচুর বরফ ছিল। তবে রোপওয়ে করে নামার সময় কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে দেখো ওপর থেকে ছাঙ্গু লেক ঠিক কেমন দেখতে লাগে। চলে এসেছি ছাঙ্গুতে। এই যে রোপওয়ে কাউন্টার, এখানে রোপওয়ে আছে, রোপওয়ে কাউন্টারও আছে। দেখি রোপওয়ে আশা করছি তো চলছে। কত করে টিকিট কাটে জানি না, টিকিট কেটে ইচ্ছা আছে ওপরে যাওয়ার। রোপওয়েটা আগে চড়ে আসি, কারণ ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। তারপর ছাঙ্গু লেকের কাছে এসে কিছুক্ষণ দাঁড়াবো। এখানে এখানে বুট ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা করে। এই যে আমরা বুট ভাড়া করেছি 100 টাকা করে। সব ভাড়া করছে এখন।
ওই যে ওপরে, ওইখানে রোপওয়ে চড়ছে। অমিত গেছে টিকিট কাটতে, তো আমরা এখন যাচ্ছি ওপরে। এটা হচ্ছে এই রাস্তাটা গেছে এই লেকের সাইডে, আর আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাব। ঠান্ডা এখানে ভালোই আছে। আমার ঠান্ডা মাফলার, গ্লাভস ফ্লাভস সব নিয়ে আসতে হবে। ওই কালকে যেখানে যাবো এপ্রিল মাসের 6 তারিখ, কনকনিয়ে ঠান্ডা। এই হচ্ছে টিকিট কাউন্টার। 1000 টাকা তো 1000 টাকা কত করে নিচ্ছে? 450 450, 450 করে পার পার্সন। অক্সিজেন আছে। অমিত গেছে টিকিট কাটতে। আমরা এখন রোপওয়েতে উঠবো, আর এখন হালকা হালকা স্নোফলস হচ্ছে। কি আনন্দ স্নোফল দেখে! প্রথম আমার স্নোফল দেখছি। এর আগে আমি কাশ্মীর গেছিলাম, কিন্তু তখনও স্নোফল দেখতে পাইনি। আমরা উঠে পড়েছি, ওরা 4 জন পরে আসবে, পরেরটাই আসবে। এই যে অনেক দিন পর আবার রোপওয়ে চড়ছি, বলো। এখানে হয়ে যেত কিন্তু। টাটা, ফার্স্ট টাইম রোপওয়ে। কেমন লাগছে বল? এখনো ওঠিনি, ভয় লাগছে, জানি না কি হবে। কিচ্ছু হবে না। বাইরে আবার স্নোফল। মা ভয় পাবে আমার মনে হচ্ছে। মাঝখানটা বেশি ও বুঝতে পারছো কি লাগছে? এ তো পুরো গন্ডোলা। যারা ফার্স্ট টাইম, তারা প্রথমে উঠলে একটু কিছুক্ষণ কেমন হবে, আস্তে আস্তে একটু নর্মাল হয়ে যাবে। মাথা হালকা ঘোরাবে, কারণ অনেকটা উপরে উঠছি, মাথা কিন্তু হালকা ঘোরাবে। এসে গেছি আমরা। পাগল নাকি? আসিনি? কত পিছনে তাকিয়ে থাকো। ও বাবা, এখনো অনেকটা। হ্যাঁ নাথুরে বন্ধ না। হ্যাঁ, নিচে তাকালে কেমন ভয়। এই যে নেমে গেছি আমরা, কিন্তু সত্যি বলতে একটু হালকা হালকা ভয় লেগেছে, একটু দুলছিল, কিন্তু বিশাল ভয় লাগার কিছু নেই। আর এই হচ্ছে ওপরের ভিউ, ছাঙ্গুর ওপরের এই হচ্ছে ভিউ, ফাটাফাটি। এখানে বরফ আছে, সেই জন্য আমরা এই জুতো পরে এসেছি। স্নোফলটা হচ্ছিল, এখন আর হচ্ছে না। আর ওই ছাঙ্গু লেক দেখা যাচ্ছে। Option. We've got it. সে বলতো রোপওয়েতে কেমন লাগছিল? লাস্টের ভয় লেগেছে সিরিয়াসলি, যখন খুব দূর ছিল। আর এখন আমাদের এখানে আবার স্নোফল হচ্ছে, হালকা হালকা স্নোফল পড়ছে, পুরো জিপ ফিপ জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। আমাকে এবার নামতে হবে, আমি এখন ক্যামেরাটা বন্ধ করবো।
তো এখন আমরা রয়েছি রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, স্নোফল ছাঙ্গু লেকে রোপওয়ের ওপরে। দারুণ তো এখন স্নোফল হচ্ছে। স্নোফলটা বাড়ছে, আর ফার্স্ট টাইম স্নোফল এক্সপেরিয়েন্স করতে জায়গায় সম্পূর্ণ এপ্রিল মাসে ফার্স্ট উইকে ছাঙ্গুর ওপরে এরকম বড় পাওয়া যায়। যারা নর্থ সিকিম যেতে পারছো না তার দুঃখ করে লাভ নেই, এখানে এসো। কপাল ভালো থাকলে স্নোফলও পেয়ে যাবে। ভালো থাকলে snowfall পেয়ে যাবে। কপাল ওদের ভালো না, কপাল ভালো হয়েছে আমার জন্য, আমাকে নিয়ে এসছে ও আমার নিয়ে এসছে বলে ওরা বরফ পেয়েছে, স্নোফল পেয়েছে, সব পেয়ে গেছে। যদি পাহাড়টা আমাকে দেখা না যাচ্ছে নিয়ে দেখো। আসতো তাহলে কি ইয়েস। আমাদের হয়ে গেছে ছাঙ্গু লেকের ওপরে, ছাঙ্গু লেকের ওপরে, ছাঙ্গু লেক থেকে এর ওপরে করে উঠে এসে এই পাহাড়টায় সব বিশাল মজা করেছি, স্নোফল পেয়েছি, একটু রোদ্দুরও পেয়েছি, রিলস বানিয়েছি, প্রচুর মজা করেছি। এবারে নেমে যাচ্ছি, এবারে ছাঙ্গু লেকের কাছে গিয়ে দু চারটে ছবি তুলবো। হ্যাঁ, এই আবার চলতে শুরু করেছি, সবই ঠিক আছে, একটু হালকা হালকা দোলে। বাচ্চারা কাঁদছে কেন? খুব যে ভয় লাগবে তা না, হালকা হালকাই লাগছে আর কি। এই বাচ্চারা কাঁদছে কেন? স্টার্টিংটা একটুখানি ভয় হালকা হালকা লাগে, আদারওয়াইজ সব ঠিকঠাক। এবারে আমরা নেমে যাচ্ছি, নেমে ছাঙ্গু লেকের কাছে গিয়ে দু চারটে ছবি তুলবো, তারপর আমরা হোটেল ব্যাক করবো, কারণ লাঞ্চ আমরা হোটেলে গিয়ে করবো। তো ওটা আমরা যেহেতু প্যাকেজে এসছি, কোন ট্রাভেল এজেন্সির সাথে প্যাকেজ করে আমরা এসছি এই নর্থ সিকিম ট্যুরটা করতে, সেটা আমি ডিটেলস বলে দেবো সব কিছুই। তো চলো এখন আপাতত নামি। আচ্ছা, গ্যাংটকে আজকে আমাদের সেকেন্ড দিন, কালকে আমরা গ্যাংটক এসেছিলাম, আজকে সেকেন্ড দিন। আজকে আমরা এই ছাঙ্গু মহামন্দির সাইডটা সাইট সিন করে নিলাম। কালকে আমরা যাব হচ্ছে গিয়ে লাচুং, লাচেনও যাওয়ার কথা ছিল, লাচুং লাচেন। তিন রাত্রি 4 দিনের ছিল আর কি নর্থ সিকিমের, কিন্তু লাচেনের ওখানে গুরুদঙ্গমা যাওয়ার আগে রাস্তা ভেঙে যায়, তো গুরুদঙ্গমা আমরা করতে পারবো না, লাচেন যেতে পারবো না। লাচুংয়ে আমরা 2 রাত্রি থাকবো, তো কালকে আমরা যাচ্ছি লাচুং। আর এই দিকটা তুলে, এই দিক তাকা না, রিম্পু একটু নিচে তাকা, তাকা না, দেখ চেষ্টা কর, পারবি। কত উপরে বুঝতে পারছিস? তলায় পুরো ফাঁকা, আমরা হাওয়ায় ঝুলছি। এখনই কারেন্ট চলে গেছিল, রোপওয়েটা দাঁড়িয়ে গেছিল। স্নোফল হচ্ছে, স্নোফল। হ্যাঁ, স্নোফলও হচ্ছে হালকা হালকা, মানে স্নোফলটা হচ্ছে না অদ্ভুত, মানে মাঝে মাঝে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। স্নোফল হলে আবহাওয়াটা খারাপ হয়ে যেত। হ্যাঁ, এই যে হচ্ছে, বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে। দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আবার দাঁড়িয়ে গেছে, বললো আপনারা লাভ দিয়ে নেমে যান, আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। আবার দাঁড়িয়ে গেছে। ভয় নেই, দেখ একটুখানি লাভ দিয়ে নেমে যান। আমার যা ভিতরে ভাবছে আমি বুঝতে পারছি, হঠাৎ হঠাৎ করে থেমে যাচ্ছে। ঠিক এই মুহূর্তের পরেই যে আমাদের কপালে দুর্ভোগ লেখা ছিল, যখন আমরা হাসছিলাম তখন কি আমরা সত্যি জানতাম? আমাদেরকে সত্যিই হেঁটে হেঁটে নামতে হয়েছিল ওই দিন। শান্ত। এই পাথরটাকে, ওই পাথরটার জন্য প্রবলেমটা হচ্ছে, পাথরটার জন্য, বুঝতে পেরেছো? ও স্টপ করে করে ওটাকে কাটিয়ে দিচ্ছে। ভয় পেও না, দাঁড়াও। ব্যাস ব্যাস ব্যাস। কি হলো গো? কি হলো? क्या हुआ?
কিছু প্রবলেম। ঠিক এই পরিস্থিতিটার পরেই আমাদেরকে হেঁটে নামতে হয়েছিল। প্রায় 20% মতো আর বাকি ছিল নাবা। তো সেই 20% আমরা হেঁটে নেমেছিলাম। শুধু আমরা 3 জন, আমাদের পেছনের ওপরে আমাদের বাবা মায়েরা ছিল, তাদেরকে হেঁটে নামতে হয়নি। আমাদেরকে ওখানে আর্মির লোক ছিল, রোপওয়ে কর্তৃপক্ষের লোক ছিল, যথেষ্ট সেফলি ধরে হেঁটে নামিয়েছে। এবং আমরা নামার পর যেহেতু লোডটা কমে গেছিল, তাই পেছনের রোপওয়েটা নর্মালি যেরকম নামে সেরকম নেমেছে। আমরা জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, আমাদেরকে বলা হয়েছিল দুটো রোপওয়ের মাঝে বেশি গ্যাপ ছিল না বলে কেবিলটায় প্রেসার বেশি পড়ে গেছিল বা লোড বেশি হয়ে গেছিল। এবারে ওনাদের সাথে এই নিয়ে আমরা আর কথা বাড়াতে চাইনি, কারণ সেই পরিস্থিতিতে আমরা ছিলাম না। হ্যাঁ, প্যানিক অবশ্যই আমরা করেছিলাম, কিন্তু আমার একটা কথাই বলার, আমি কাউকে ভয় দেখাতে চাই না বা কোনো টুরিস্ট স্পটের বদনাম করতে চাই না। যথেষ্ট সুন্দর একটা জায়গা, আপনারাও যান ওখানে। তবে একটা জিনিসই আমার বলার, সেটা হচ্ছে মেশিন তার যান্ত্রিক ত্রুটি হবেই। আমার সাথে হয়েছে মানে আপনার সাথে হবে এরকম কোনো কথা নেই। তবে যদি বরফ থাকে ওপরে তাহলেই রোপওয়ে করে উঠুন, কারণ যথেষ্ট সুন্দর ওপরটা। আর যদি বরফ না থাকে তাহলে আমার খুব একটা পার্সোনালি মনে হয় না খুব একটা প্রয়োজন আছে ওপরে ওঠার। আমাদের গাড়ি ওই পেছন দিকটা নামিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে হোটেলে, কারণ এদের টাইমিংয়ের ব্যাপার আছে। ওই টাইম পেরিয়ে গেলে আর যেহেতু হোটেল এই ম্যাল অব্দি গাড়ি যেতে দেয় না, তার একটা আলাদা টাইমিং আছে। সকালে কটা অবধি টাইমিং গো? সকালে মোটামুটি ওই 7:30 অবধি গাড়ি যেতে দেয়, তারপর আবার দেয় না। তো ওরা এখানে নামিয়ে দেবে, হয় ট্যাক্সি ভাড়া করে যাও 300 টাকা 200 টাকা করে, আর না হলে হেঁটে হেঁটে। আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদেরকে দেখিয়ে দিয়েছে ড্রাইভার রাস্তা, এখান দিয়ে চলে যান, 5-7 মিনিট লাগবে। তো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে হোটেলে, কারণ আমাদের দুপুরে লাঞ্চটা করতে হবে। হ্যাঁ, বাবা এই কতক্ষণ হাঁটতে হবে গো? 7-8 মিনিট হেঁটে আমরা এইখানে এসেছি, ম্যাল দেখতে পেয়েছি। তাও ভুল রাস্তায় চলে যাবো। হ্যাঁ, ভুল রাস্তায় চলে গেছিলাম। এবার ম্যালে নেমে গেলে ম্যাল থেকে একটা ছোট্ট শর্টকাট নিলেই আমাদের হোটেল। একটুখানি ম্যাল থেকে, আর বেশিক্ষণ না, ম্যাল থেকে 1 মিনিটও নয়। কিন্তু এখন ম্যাল অবধি নামতে হবে। ফিরে আসার পর লাঞ্চটা আমরা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। লাঞ্চে ওই ডাল ভাত, একটা সবজি আর ডিম, পাঁপড়, স্যালাড এগুলোই থাকে। আর রাতের বেলা ডিমের বদলে চিকেন থাকে। আচ্ছা, বিকেলের স্ন্যাক্স চা আর বিস্কুট এই খেয়ে আমরা যাব এখন। সন্ধেবেলা আমরা এখন যাচ্ছি ম্যালে, আর যেতে যেতে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সবাই এগিয়ে গেছে, যাই। এটা হচ্ছে একটা শর্টকাট ম্যালে যাওয়ার। আমরা এই যাচ্ছি এবারে ম্যালে। আজকে দেখি ওই লাল মার্কেটটা একটু ঘুরবো। কালকে লাল মার্কেটটা ঠিক করে ঘোরা হয়নি, আজকে ঘুরবো। সেদিন আমরা আমাদের মতো ম্যাল ঘুরে টুকটাক কেনাকাটি করে 9টার মধ্যে হোটেল ফিরে এসে ডিনারটা সেরে নিয়েছিলাম। তার কারণ পরের দিন আমরা যাব লাচুং এবং আমাদের বেশ সকাল সকাল বেরোতে হবে। ওটা আমার, ওটা আমার।
এই আমার থালা রেডি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমরা এখন আছি গ্যাংটকেই। তবে আমরা প্রায় রেডি, সব কিছু গোছানো হয়ে গেছে। তো এবারে 7টার সময় নিচে যাব, যেহেতু ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজে রয়েছে, তাই ব্রেকফাস্ট করে আমরা 7:30 প্রায় আগেই, কারণ লাগেজ নিয়ে বেরোতে হবে, 7:15-15 মধ্যে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব। 7:30 মধ্যে গাড়িতে উঠবো, কারণ 7:30 পর গাড়ি আর হোটেলের কাজ অবধি আসতে দেবে না, তখন আমাদের ওই লাগেজ টেনে পুরো আরো ওপর দিকে যেতে হবে, তো বা অন্য গাড়ি নিয়ে ভাড়া করে যেতে হবে ওই গাড়ি অবধি। তো সেই জন্য আমরা চেষ্টা করবো 7:15-20 মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার। আমরা যাচ্ছি হচ্ছে আজকে লাচুং। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। খাচ্ছি এখন পোহা, গাড়ি এসে গেছে, খেয়েই আমরা বেরিয়ে যাব। কোথায়? লাচুং। লাচেন যেহেতু বন্ধ, তাই লাচুং চলে যাবো। এখন বাজে সকাল প্রায় 8:45 মতো। আমাদের লাগেজ সব গাড়িতে সেট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন লাচুংয়ের জন্য। বড় গাড়ি কিন্তু ওই হোটেলের কাজ অবধি মোটামুটি 7:30 থেকে 7:45 অবধি দাঁড়াতে দেয়, এর বেশি দাঁড়াতে দেবে না। তার বেশি হয়ে গেলে কিন্তু আমাদেরকে ওই ছোট ছোট যে গাড়িগুলো হয় ওগুলো ভাড়া করে একটু ওপর দিকে বা বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই অবধি যেতে হতো। তো ওই জন্য আমাদের আরো তাড়াতাড়ি বেরোনো। একটা গুরুত্বপূর্ণ কথা, এই নর্থ সিকিম ট্যুরটা করলে আপনাদের সাথে অল টাইম কিন্তু ভোটার কার্ড বা পাসপোর্টের অরিজিনাল প্লাস জেরক্স আর হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো অল টাইম সাথে ক্যারি করবেন। আর বাচ্চা হলে বা 18 বছরের নিচে হলে তার বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন অরিজিনাল প্লাস জেরক্স দুটোই। আর যেটা সাথে ক্যারি করবেন সেটা হচ্ছে অক্সিজেন আর কর্পূর। অক্সিজেনটা আপনারা গ্যাংটকে এসে কিনতে পারেন, বরং এখানে কিনলে যদি আপনার ইউজ না হয় ওই সিল করা অক্সিজেনটা ফেরত ওরা নিয়ে নেয়, 50% টাকা আপনাকে ফেরত দিয়ে দেয়। আমার মতে বেটার হয় এখানে এসে কেনাটা। এইগুলো কিন্তু আপনাদের সাথে মাস্ট ক্যারি করবেন। ওয়েলকাম টু নর্থ সিকিম। এখন আমরা 7 সিস্টার ওয়াটারফলসের কাছে এসেছি। আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করব আর আমি এবারে ওয়াটারফলসটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াটারফলস।
এখানে অনেক দোকান আছে খাবার দাবার। ব্রেকফাস্ট করবো মানে ব্রেকফাস্ট করে এসছি, অল্প স্বল্প সবাই খেয়েছি, এখানে টুকটাক কিছু খাবো। এখানে ওয়াশরুমও আছে, যারা ওয়াশরুমে যেতে চাইবেন করে নিতে পারবেন। মানে এরপর আর পাবে কি পাবে না আমি শিওর তো জানি না, গেলে হয়তো জানতে পারবো। ওই দোকানটায় হচ্ছে গিয়ে বাপি মায়েরা খাচ্ছে ছোলা ভাটুরা, আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে মোমো, আর ওই যে সেভেন সিস্টার ওয়াটারফল। গরম গরম মোমো চলে এসছে, ওদের এখনো কারোর আসেনি মোমো। এর কি হলো আবার? ঠান্ডা লেগেছে? তোদের কারোর মোমো আসেনি, দেখ আমার এসছে। তুমি খেয়ে নাও, তারপর যখন শেষ হয়ে যাবে তুমি এই তো যেই শেষ হয়ে যাবে আবার অন্য প্লেট দিয়ে খাই। মোটো না, আমি আমার প্লেট দিয়ে খাই। আমার তো চিকেনই বেরিয়ে গেছে, কোথায়? চিকেন বেরিয়ে গেছে। চলো খেয়ে নি। ম্যাগি নিয়েছো? গরম গরম পুরো স্পাইসি ম্যাগি, স্পাইসি ম্যাগি। ঝাল ঝাল করেছি। যে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে এইখানটায় রেস্টুরেন্ট আছে, মানে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দুপুরে যে খাবারটা অ্যারেঞ্জ করে দিয়েছিল, কোথায়? আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দুপুরে যে খাবারটা অ্যারেঞ্জ করেছে ওটা এখানে। কিন্তু এখন সবে 11টা বাজে, আমাদের খাওয়ার কারোরই ইচ্ছা নেই, তো আমরা প্যাক করে নিচ্ছি, দেখি রাস্তায় কোথাও খেয়ে। এই 11টার সময় লাঞ্চ করা নিয়ে আমাদের তখন একটা প্রবলেম তৈরি হয়েছিল। আমরা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, তো অনেক কথাবার্তা বলাতে একটা ডিসিশনে আসা গেছিল যে হয় আমাদেরকে বলেছিল হয় আপনারা বাইরে কোথাও ভেজ মোমো খেয়ে নিন, কারণ এরপর ওখানে আর চিকেন মোমো পাওয়া যায় না, ভেজ মোমো খেয়ে নিন, আমরা টাকাটা দিয়ে দেবো, অথবা আপনারা খাবার পার্সেল করিয়ে নিন। তো আমরা নিজেরা আলোচনা করে লাস্টে আমরা খাবারটা পার্সেলই করিয়ে নিয়েছিলাম। আমাদের প্যাকিং আলা খাবার। এটা কি দিয়েছে এরকম শিশি, কাঁচের শিশির মধ্যে? ডাল খাবো মা, গরম আছে না? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো কি করে পুরো রাস্তায় নেই। সেটাই তো ভাবছি, ছাড় রাখ, দেখ কোনোভাবে ধরে রাখতে পারিস। এই নর্থ সিকিম যাওয়ার রাস্তা বেশ কিছু অংশ কিন্তু আছে খুব খারাপ, আবার কিছু কিছু অংশ আছে এরকম যে খুব চড়াই। তো আপনারা লাগেজ যদি বেশি সংখ্যক লোক থাকেন তাহলে লাগেজ যত ভারী কম হবে তত ভালো। চাইলে আপনারা গ্যাংটকের হোটেলে লাগেজ রেখে দিয়ে যেতে পারেন, 50% লাগেজ রেখে দিলেন, 50% নিয়ে গেলেন, আবার পুরো লাগেজ আপনারা নিয়েও যেতে পারেন যদি আপনাদের প্রাইভেট প্যাকেজ থাকে। আমাদের প্রাইভেট প্যাকেজ ছিল, তাই আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়েই গেছিলাম।
লম্বা জ্যাম লেগেছে। দেখতে যাচ্ছে আমাদের অমিতদা কিসের জন্য জ্যামটা। এও বেরোচ্ছে এবারে। ড্রাইভার তো আগেই বেরিয়ে গেছে। ও এসে পিছনেই দাঁড়িয়ে। ও লাগবে না। জ্যাম পার করে আসার পর এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, তার কারণ আমাদের এই ট্যুরের পারমিট এখানে চেক করা হচ্ছিল। এই হচ্ছে খাবার। একটা মনে হয় কিছু সোয়াবিনের তো, আলু ভাজা আর ডিম। আর ওখানে একটা ডাল দিয়েছে, কিন্তু এই প্লাস্টিকটা দিয়ে কেমন একটা বিচ্ছিরি মার্কা গন্ধ বেরোচ্ছে, ওটা খাওয়া যাবে না। চামচ নিয়ে চামচ দিয়েছে, শুকেই আমাদের ওখানে কটা চামচ আছে? তিনজনের। ও তো হয়ে গেছে। খাবার যদি জিজ্ঞেস করেন কেমন ছিল, তাহলে বলবো ঠিকঠাক। মানে এত উঁচুতে এসে এখানকার লোকাল দোকানে ভাত তরকারি খুব ভালো আশা করাটা ভীষণ বোকামি, আমি সেটা করিও না। তবে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ডালটা আমরা খেতে পারিনি, কারণ ওই প্লাস্টিকটা দিয়ে ভীষণই বাজে একটা গন্ধ বেরোচ্ছিল। আদারওয়াইজ ঠিকঠাক ছিল, খুব একটা প্রবলেম হয়নি। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস, আর এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট সাইট সিং এর মধ্যে পড়ছে। এই ওয়াটারফলসটা ঠিক যতটা বড় ততটাই সুন্দর, আর পরিবেশটাও তখন খুব মনোরম ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আমাদের বেশ ভালো লাগছিল।
দেখতে দেখতে ঠিক বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম লাচুংয়ে। আর এইটা হচ্ছে লাচুংয়ে আমাদের থাকার দুদিনের আস্তানা। এর পরের পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই লাচুংয়ের হোটেল। আজকের পর্ব এখানেই স্থগিত রাখছি। এর পরের পর্বে থাকছে চোখ ধাঁধানো কিছু ভিউ, আর থাকছে আমাদের লাচুংয়ের সাইট সিন। আমাদের এই ট্যুরের সমস্ত ডিটেলস, কোন ট্রাভেল এজেন্সির থ্রু আমরা ঘুরেছি, তার নাম, নাম্বার সবকিছুই আমি দিয়ে রেখে দেবো আমার এই ডেসক্রিপশনে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তবে তোমাদেরকে একটা কথা বলাই, নর্থ সিকিম ট্যুরে কিন্তু প্যাকেজের বাইরেও এমন অনেক খরচা আছে যেগুলোকে নিজেদেরকেই করতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্ব নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নতুন পর্ব খুব জলদি আসছে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।